গোয়াফে কামড় দিছে, গোয়াফে কামড় দিছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি করতেছেন ভাই? না এই যে ভাই পরিষ্কার করতেছি। কি হলো ভাই, আপনার বাড়ির পাশে আসলাম, দেখলাম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, আবার এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন, কি হলো? আরে হুজুর, এই যে হ্যার ভাই, বড় ভাই, এই যে আজকে সাপে কামড়ছে, তাই আশেপাশ এই যে পুষ্কুনি পার পরিষ্কার করতে হয়েছি। কি সাপে কামড় দিছে ভাই? রাসেল ভাই পার সাপে কামড় দিছে। ও, এটা তো অনেক বিষাক্ত সাপ। পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা ভালো একটা উদ্যোগ নিছো, এটা অনেক ভালো কাজ। তোমরা পুকুরের পারে এই সাপগুলো সাধারণত অনেক বেশি দেখা যায়, তোমরা পায়ে বোট করার উচিত ছিল, বোট করে করবা। তো এটা তো বুঝছি, আমরা আর কি কি পদক্ষেপ নিতে পারি হুজুর, একটু বললে ভালো হয়। তোমরা একটা উদ্যোগ নিতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি পড়লে সাপ বিচ্ছু, বিষাক্ত সাপ বিচ্ছু থেকে মুক্তি পাওয়া যায়। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি দিনে 3 বার পড়লে সকল বিষাক্ত সাপ বিচ্ছু থেকে মুক্তি পাওয়া যায়। আরেকটা জিনিস, বিষাক্ত সাপ দেখলে তোমরা মেরে ফেলবা। আর অন্য সাপ যেমন গুই সাপ, বেজি, এগুলো মেরো না, এগুলো বিষাক্ত সাপকে খেয়ে ফেলে, এগুলো পরিবেশকে রক্ষা করে, বুঝছো? তাই আমাদের আতঙ্কিত না হয়ে সাবধান হতে হবে, এ সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। হুজুর আপনি ঠিকই বলছেন, রাসেল বাইপার্স থেকে নিজে সতর্ক হতে হবে, অন্যদেরকে সতর্ক করতে হবে, আর রাতে চলাচলের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।